হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে যেসব বিষয় নিয়ে কথা বলবো তা হইতেছে গিয়ে যে অনেকে আছেন ডিম থেকে ফোটার পরই ব্রুডিংয়ে দিয়ে দেন। এমনটা করবেন না, কারণ এমনটা করলে অধিকাংশ বাচ্চাই মরে যায় বা প্যারালাইসিস হয়ে যায়। দেখেন, ডিম থেকে ফোটার একদিন পরেও আমি ব্রুডিংয়ে দিছি, তাও আমার পাখিগুলো অনেক প্যারালাইসিস হয়ে গেছে বা অসুস্থ হয়ে গেছে। আশা করব আমি এই ভুলটা করছি, আপনারা করবেন না ইনশাল্লাহ। আশা করি দ্বিতীয়বার আমারও এই ভুলটা হবে না। আর আরেকটা কথা বলে রাখি, সবসময় ব্রুডিং করার সময় 35 থেকে 37 পর্যন্ত ডিগ্রি সেলসিয়াস রাখবেন, ব্রুডিংয়ের জন্য ভালো হবে। তারপর ব্রুডিং করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, তলে কম্বল জাতীয় কিছু বিছিয়ে দিবেন, অবশ্য ভালো হবে। পাখিগুলোর জন্য হাঁটা চলা করতে অনেক সুবিধা হবে, আর এরকম প্যারালাইসিস হইব না। দেখেন, এই সাইডের পাখিগুলো অনেক চঞ্চল, অনেক ভালো আছে, কারণ এই একটা দুইটা পাখি এরকম হয়েছে। আশা করি বুঝতে পারছেন। যদি তাও বুঝতে না পারেন, আমার চ্যানেলে ঢোকেন, দেখবেন ব্রুডিংয়ের সম্পর্কে আরও অনেক ভিডিও আছে। ওই ভিডিওগুলো দেখলে অবশ্য বোঝা যাবেন ইনশাল্লাহ। আরেকটা কথা ভাইজান, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন উদ্যোক্তা যারা আছেন তাদেরকে আসসালামু আলাইকুম। আরেকটা কথা বলে রাখি যে কীভাবে পাখিগুলোকে সুস্থ রাখবেন, এইসব বিষয় নিয়েও একটা ভিডিও আছে, অবশ্য দেখে নেবেন। আর আমার ভিডিওর নয়েজ খারাপ হতে পারে, কিছু মনে করেন না, কারণ আমার তো আর সবার মতো দামি ফোন নাই, দামি মাইক্রোফোন নাই, বুঝছেন। একটু নিজের মানায় নেবেন, বুঝছেন। ইনশাল্লাহ আরেক ভিডিওতে জানিয়ে দেব যে ডিম থেকে ফোটার পর্যন্ত বা 17 দিন পর ফোটার পর্যন্ত সব বিষয় বিস্তারিত সব কিছু বিষয় বইলা দিব, যে কীভাবে ব্রুডিং করতে হইব, কী খাবার দিতে হবে, কী করা লাগবে, সব বইলা দিব। এবারে সব কিছুই বইলা দিব। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম সবাইকে, প্রিয় খামারি উদ্যোক্তা ভাই বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম।